কোথায় থাকো সব বান্দর না মানে তো সারা পাওয়া যায় না। এই বান্দর ললিতাকে খেতে দিতে বলো, এক্ষুনি আমি বেরোবো। আর হ্যাঁ, একটা শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদ? হ্যাঁ, একটা বেসরকারি কলেজে চাকরি পেয়েছি। আর জয়ে ললিতাকে বলো খাবার দেবে। ললিতা নেই। এই মানে কোথায় গেছে? ললিতাকে দাঁড়িয়ে দিয়েছে কর্তা বাবু। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? আলো এত কথা হবে রে কোনো কাজ। হ্যাঁ, ওরে নরপশু, আমার ছেলে হয়ে এই তোর এইরকম নিষ্পত্তি কি করে হলো? বাড়ির একটা ঝি, এই তুই তার চরম সর্বনাশ করলি। আমি সর্বনাশ করেছি? হা 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 হা, তুই করেছিস। ওই মেয়েকে আজ বাড়ির থেকে বের হয়ে গেল গো। ও এই পৃথিবীতে তোকে এনে ওই আমি মহা পাপ করেছি রে সম্রাট। হয় হয় তুই মন, না হয় আমি আত্মহত্যা করি। ভুল কর্তা বাবু। চুপ কর শোন, অনেক দিন ধরে এই নষ্টামি চলছে, তুই সব জানিস। তোর অজান্তে এমন ঘটনা আমার বাড়িতে ঘটতেই পারে না। আমার যদি সেই সাবেক দিন থাকতো, সবকে পিটিয়ে চামড়া ছিলিয়ে দিতাম আমি। এলো কর্তা বাবু, কর্তা বাবু, ছোট বাবু। ও নন্দ, না ছোট বাবু, আমি যাবো। আমার বলার কি থাকতে পারে? তবুও বলছি, চলো খেয়ে দে, কলেজে চাকরিতে যাবে। না নন্দ দাদা, আর চাকরি আমার দরকার হবে না। সে কি ছোট বাবু, বাবার উপর রাগ করে তুমি অপ্রত্যাশিত চাকরিটা তুমি দুঃখটা কারে? কোথায় যাবে আমার বাবা অবসর করতে যাবো। ওই মানুষের মুখ দেখিয়ে তিনি বলতে পারে, ওই দোষী কি নির্দোষ? তিনি আলাদা চাকরি না, তিনি বললেন চরিত্রহীন। পারে পারে আমার ভাগ্য। বাবু। জানো নন্দদা,
গাছের কালো ছায়া। আমি হেরে গেলাম নন্দদা, আমি একেবারে হেরে গেলাম। কোথায় যাচ্ছ? খেয়ে যাও। এরপরেও কি খাওয়ার প্রবৃত্তি থাকে? তুই তো আমার ছোটবেলা থেকে দেখছি নন্দদা, ওই ঈশ্বর আমাকে কোনোদিন আব্বা দিছে আব্বা। আত্মা বাবু, অত ছেলেরা ভাই দিয়ে গেলে আমি চরিত্রহীন নম্বর। ঠিক আছে, ওই নম্বর আখ্যায় যখন পেয়েছি, নম্বরের আমি চূড়ান্ত করে ছাড়বো, তবে আমার নাম সম্মান। এ কি বলছো ছোট বাবু? যা করছি কাজও তা দেখতে পাবি নন্দদা। আত্মা বাবু, সত্যি আমি লম্পট হব, ও আমার হব মজার বিষয়। দেখবো ওই নরকের পথ কত দূর, কত দূর। আত্মা বাবু, আত্মা বাবু খেয়ে যাও। আত্মা বাবু খেয়ে যাও। হ্যালো সুধী দর্শক শ্রোতাবৃন্দ, এনার অভিনয় দেখে নওশাদের আব্বা এনাকে কিছু উপহার দিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ।